দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানছেন সৌরভ গাঙ্গুলি। অবশেষে জি বাংলা ছাড়তে চলেছেন সৌরভ, ছাড়তে চলেছেন দাদাগিরি। জি বাংলার জনপ্রিয় শো দাদাগিরি আর সৌরভ গাঙ্গুলি যেন সমার্থক হয়ে গিয়েছিল। দাদার হাত ধরেই যে দাদাগিরি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেটার সৌরভ থেকে দক্ষ সঞ্চালক সৌরভ গাঙ্গুলির জীবনে দাদাগিরি শোটি যে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে সেটাও সর্বজনবিদিত। এবারে সেই জি বাংলা চ্যানেলে আর সৌরভ গাঙ্গুলির দাদাগিরি দেখতে পাওয়া যাবে না। তবে কি দাদাগিরি থেকে একেবারেই বিদায় নিলেন মহারাজ? না, একেবারেই নয়। জি বাংলা থেকে বিদায় নিলেও দাদাগিরি ছাড়ছেন না, বরং নতুনভাবে শুরু হতে চলেছে দাদাগিরির পাশাপাশি বসগিরি। অনেকদিন ধরেই চর্চা চলছিল, আর সেই চর্চাতেই সিলমোহর দিয়েছে মহারাজ নিজেই। তিনি জানিয়েছেন, জি বাংলায় আর দেখা যাবে না আমাকে, এবার আমি স্টার জলসার, ওখানেই দাদাগিরি এবং বিগ বস দুটো রিয়ালিটি শো এর সঞ্চালনা করব। বিগ বসের পাশাপাশি নতুন মোড়কে স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে দাদাগিরি। 17 দিন করে মোট 34 দিন তিনি এই শো দুটিতে সময় দেবেন বলে সূত্রের খবর। একটি চ্যানেলে দুটি রিয়ালিটি শো পরিচালনার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি যে নজির গড়তে চলেছেন সেটা বলাই বাহুল্য। জি বাংলার দাদাগিরি জনপ্রিয়তার নিরিখে নতুনভাবে শুরু হওয়া বিগ বস ও দাদাগিরি রিয়ালিটি শো দুটি কতটা জনপ্রিয় হতে পারবে তা নিশ্চয়ই সময়ই বলবে। জি বাংলার সাথে দীর্ঘ 10 বছরের সম্পর্কে জবনিকা টেনে স্টার জলসার মাধ্যমে দর্শক সৌরভ গাঙ্গুলিকে কতটা আপন করে নেয় সেটাই এখন দেখার বিষয়। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।